হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছেন যে গাছটা মনে হচ্ছে যেন প্রুনিং হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, প্রুনিং হয়নি। পুরো পুরনো পাতা ঝরে গিয়ে একদম লাল পাতায় পরিপূর্ণ হয়ে গেছে। তাই এবার দেখুন, আপনারাই বলুন এই গাছটাকে আমি কাটবো কী করে। মায়া তো লাগছেই, নতুন নতুন লাল লাল পাতা তার সাথে কুঁড়িতে ভরে গেছে। তাই আমি ভেবে রেখেছি যে এই গাছটা আমি আজকে আর প্রুনিং করব না। তো এটাতে এক রাউন্ড ফুল নিয়ে নেবার পর তারপর প্রুনিং করব। প্রুনিং বলতে তখন অল্প অল্প করে কেটে দেব, জাস্ট একটু করে কেটে দেব। তো বাগানের সমস্ত নোটগুলোই গাছের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। গাছে জল প্রুনিংয়ের পর কীরকম দেব। তো এই যে গাছটা প্রুনিং করেছি, তো প্রুনিং করার পর জলটা কিভাবে দেব, চলুন একটু বিস্তারিত বলি। আমার যতটা নলেজ আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রুনিং করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রুনিংয়ের পর কিন্তু 5 থেকে 6 বার জল দিয়ে ভেজাতে হয় স্টেমগুলোকে, না হলে কিন্তু এই নোটগুলোকে অ্যাক্টিভ করা সম্ভব নয়। হবে হয়তো ততটা ভালো হবে না, নতুন পাতা আসবে এবং থিপস মাইটসে খেয়ে নেবে। ওষুধ না ব্যবহার করলে প্রচণ্ড রোদের তাপেতে কি হবে, গাছটা নতুন পাতাগুলো পুড়ে যাবে। গাছে যেহেতু পাতা নেই, জল কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ এই 10 দিন জল কিন্তু গোড়া দিয়ে বের করলে হবে না। টবের তলা দিয়ে যাতে না জলটা বেরিয়ে যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। উপরে স্টেম যখন ভেজাবেন অবশ্যই দেখতে হবে যে পুরো রাউন্ড ভাবে ভিজলো কিনা, গাছের পুরো পর্যাপ্ত পরিমাণে পুরো স্টেমগুলোতেই জলটা পর্যাপ্ত পরিমাণে গেল কিনা। এরপর বলি কিভাবে ভেজাবো। কনফিডার বলুন দেবার নিয়ম কীরকম, যে কোনো ফাঙ্গিসাইড বলুন বা মেডিসিন যেগুলো আর কি ইনসেকটিসাইড সেইগুলো বলুন বা জল, এই সময় কিভাবে দেব। নতুন শুট আসা মাত্রই কিন্তু 4 থেকে 5 দিন অন্তর অন্তর আমাকে কনফিডার দিতে হবে 1/2 ml করে 1 লিটার জলে। এবার এই প্রুনিংয়ের সময় জল আমরা কিভাবে দেব, যেহেতু পাতা নেই তাহলে জল কিন্তু এভাপোরেশন হতে পারবে না, তাহলে কিন্তু গাছ ডাইব্যাক হয়ে যাবে। ট্যাপ রুটে যদি জল পৌঁছে যায় তাহলে আমরা কিভাবে দেব। এই যে এখানে বালতি নিয়ে নিয়েছি এবং স্প্রেয়ার মেশিন নিয়ে নিয়েছি। এটা একটু বেশ লম্বা বড় ধরনের মেশিনটা, কিন্তু যাদের ক্ষেত্রে সম্ভব হয়নি ছোটোর ওপরে যে সমস্ত মেশিনগুলো নেন সেক্ষেত্রে দেখবেন যাতে আপনি গাছটা চতুর্দিকে গোল হয়ে ঘুরে জলটা স্প্রে করতে পারেন। এইভাবে জলটি স্প্রে করবেন, আর যখন জল দেবেন এইভাবেই দেওয়া হয়ে যাবে। ব্যাস, এই যে 4-5 বার আমি সারাদিনে ভেজাবো, এইভাবেই কিন্তু গাছের গোড়াও ভিজবে, উপরে স্টেমও ভিজবে, নোটগুলো অ্যাক্টিভ থাকবে। এবার আরও একটা কথা বলি, এই যে গাছটা আমার এখানে পুরনো পাতা সমস্তটাই ঝরে গিয়েছিল, তো যার কারণে আমি পুরনো পাতা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি। বাগানে কিন্তু আরও অনেক গাছ আছে যেটা পুরনো পাতা আছে। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কীভাবে পুরনো পাতাগুলোকে কাটবেন। বাগানে পুরনো পাতা কিভাবে ছাঁটবেন দেখুন, ঠিক এইভাবে কাটতে হবে। যখন পুরনো মোটা ডালটা, এটা আমি ছোট ডালে দেখাচ্ছি, এই যে এই জায়গাগুলো রেখে দিয়েছি, দেখুন এই জায়গাগুলো রেখে দিয়েছি। এই জায়গাগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে এই যে জায়গাটা আমি জল স্প্রে করলাম এর ভিতরে জলটা ঢুকবে আর এই নোটটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে। এটা সরু ডাল, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, কিন্তু এখানটা জলটা থাকলে এই নোটটাকে অ্যাক্টিভ করবে। তাহলে এই নোটটাকে অ্যাক্টিভ করবে, এই কারণে এইটাকে রাখা। আর এটা যখন নতুন শুট এসে যাবে এটা অটোমেটিক্যালি খসে পড়ে যাবে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আর অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে স্প্রে কীভাবে করবেন, জল কিভাবে দেবেন। আমার যেহেতু এটা বড় মেশিন তাই আমি এটা দেখালাম। যে সমস্ত বাগানিদের হাতের কাছে ছোট মেশিন আছে, একবার এই দিক থেকে ঘুরে দেবেন, এদিক থেকে দেবেন, চতুর্দিকে এইভাবে স্প্রে কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। আর কাটার পর অবশ্যই একটি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আশা করি অনেকটাই বোঝাতে পেরেছি। এবার যদিও কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, মেসেঞ্জার বক্সে আমাকে কল করতে পারেন বা ইউটিউবের এই সমস্ত চ্যানেলে, এই চ্যানেলটিতে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করব।
আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গোলাপ বাগানের শুভেচ্ছা আমার পরিবারের তরফ থেকে বা আমার তরফ থেকে রইল। ভালো থাকুন।